হ্যালো আসসালামু আলাইকুম গাইজ, আজকে চলে আসলাম দারুণ একটা ভিডিও নিয়ে। সো গাইজ, আমি আজকে আপনাদেরকে দেখাবো কি করে মোবাইল দিয়ে পিসির মতো ফটো এডিট করতে পারবেন। সো ফার্স্টে আপনাদেরকে প্লে স্টোরে যাইতে হবে অ্যান্ড ওইখান থেকে ফটোস নামের একটা অ্যাপ আপনাদের মোবাইলে ইনস্টল করতে হবে। সো তারপরে আপনারা অ্যাপটাকে ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার পরে আপনারা এখানে যে কোনো একটা পিকচার সিলেক্ট করবেন। সো আমি আমার মোবাইল থেকে যে কোনো একটা র্যান্ডম পিকচার সিলেক্ট করে নিচ্ছি, যেটার উপর আমি এডিট করব। সো গাইজ, ধরুন আমি এই পিকচারটি এডিট করবার জন্য এই পিকচারটার উপরে ক্লিক করলাম অ্যান্ড এইখানে দেখুন অলরেডি অপশন চলে আসছে। সো নিচে দেখুন এইখানে লেখা আছে এডিট। সো এডিটে ক্লিক করার পরে একটু টাইম নিবে অ্যান্ড টাইম নেওয়ার পরে সো আপনাদের এটা নেটের উপর নির্ভর করবে। আপনাদের নেট যতটা ফাস্ট অ্যান্ড মোবাইল যতটা ফাস্ট তত তাড়াতাড়ি এটা হয়ে যাবে। সো এখানে দেখুন অনেক কিছুর অপশন কিন্তু খুলে গেছে। সো আপনারা কিন্তু এখানে আপনাদের ব্রাইটনেস বাড়াইতে পারবেন এবং ফটোটাকে কাটতে পারবেন। সো আপনি যতটা ইচ্ছা ততটা ফটো কিন্তু কাটে নিতে পারবেন। সো এটাও কিন্তু এই অপশনটা দিয়ে দিচ্ছে গুগল আপনাদেরকে। সো টুল অপশনে গেলে পরে টুলে এখানে কিন্তু ম্যাজিক ইরেজার নামের একটা অপশন পেয়ে যাবেন। সো আপনার ম্যাজিক ইরেজারটা আসলে কাজটা কি? সো আপনাদের এইখানে ধরুন আমাকে নেই করে দিব। সো কিংবা আপনাদের ফটোর পাশে এমন কেউ আছে, কোনো অবজেক্ট আছে, সো যেই অবজেক্টটাকে আপনি কি রাখতে চাচ্ছেন না, যদি গাইজ আমি আমাকেই না রাখতে চাই তাহলে পরে জাস্ট এটার উপর এমনি করে ক্লিক করে দিলাম অ্যান্ড দেখুন একটু টাইম নিবে। সো টাইম নেওয়ার পরে এখান থেকে আমাকে গায়েব করে দেবে অ্যান্ড এইখানে জাস্ট শুধুমাত্র এইখানে ইনভারমেন্টটা থেকে যাবে। সো যদি এটা অনেক বাজে আকারে রয়েছে তবে এটা ফটো অনুযায়ী কিন্তু এটা হবে। অ্যান্ড আমার যেহেতু এখানে শুধু আমিই ছিলাম আর এখানে অন্য কেউ ছিল না, সো ওই জন্য না এরকম হয়েছে। সো এটাকে যদি আপনি আবার ব্যাকে নিতে চান সো আবার এখানে বাটনটা ক্লিক করে ব্যাকে নিতে পারবেন। অ্যান্ড আপনারা যদি আরও কিছু করতে চান সো এখানে আপনারা দেখা যাচ্ছে যে অনেকেই কিন্তু ফটো ব্লার করতে চায়। সো ব্লার অপশনটাও কিন্তু এখানে আছে। সো এখানে ব্লার অপশনের উপর ক্লিক করবেন অ্যান্ড দেখবেন আপনার ফটোটা একেবারে পিসির মতো করে ব্লার হয়ে চলে আসতেছে। অ্যান্ড দেখুন একবার, সো একেবারে মনে হচ্ছে ডিএসএলআর দিয়ে আমি ফটোটাকে উঠাইছি আর চারপাশটা কত সুন্দর ব্লার আছে। সো এটাকে কিন্তু আপনি বাড়াইতে এবং কমাইতে পারবেন ব্লার অপশনটা। সো দেখুন নিচে কিন্তু একটা স্ক্রল করার মতো একটা বাটন দিয়ে দিছে। সো এটা কিন্তু আপনারা স্ক্রল করে কমাতে এবং বাড়াতে পারবেন ব্লার অপশনটাকে। সো আপনাদের যদি 100% ব্লার লাগে তাহলে পরে আপনি 100% ব্লার দিয়ে রাখবেন। আর যদি আপনাদের যদি 50% লাগে কিংবা তারও কম লাগে সো আপনারা এটা কমাইতে এবং বাড়াইতে পারবেন। সো আমি এটাকে এই পর্যন্তই রাখলাম। সো গাইজ, এরকমই আরও অনেক অপশন আছে। সো আমার না এখানে ব্লার অপশনটা লাগবে না, আপাতত আমি ব্লার অপশনটা নিচ্ছি না। সো আবার এইখানে কিন্তু আরও একটা জিনিস দেখা যাচ্ছে। সো এটা কিন্তু স্কাই নামের একটা অপশন দেখতে পাচ্ছেন। সো স্কাইটা কিন্তু সাদা আছে। সো আপনারা কিন্তু চাইলে পরে স্কাইয়ের যে কালারটা এটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। দেখুন গাইজ, আমি কিন্তু এখানে আলাদা আলাদা কালারের উপর ক্লিক করতেছি অ্যান্ড আমার ফটোর কিন্তু কালারটা অন্যরকম হয়ে যাচ্ছে। যদিও আমার স্কাইটাকে অতটা ভালোভাবে দেখা যাচ্ছে না। যদি ভালোভাবে স্কাই অপশনটা দেখা যায় তো তাহলে পরে কিন্তু এইখানে আমাদের স্কাইটাকে অনেক সুন্দর করে কালার করে দিতে পারতো। সো আমি আপাতত এটা থেকে বের হয়ে যাচ্ছি অ্যান্ড এখানে কালার ম্যাচিং এবং কালার ফোকাসও আছে। সো আপনি চাইলে পরে এটাকে কালারিং করতে পারবেন অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারবেন, যেটা কিন্তু আমরা অনেকেই করে থাকি। জাস্ট শুধু সাবজেক্টটা শুধু আমাদের এখানে কালারফুল থাকবে অ্যান্ড বাদ বাকি সব কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে। দেখুন একবার, এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে অ্যান্ড দেখতে অনেক এপিক লাগতেছে। সো গাইজ, এই ফিচারগুলো কিন্তু আপনারা এখন ইজিলি আপনাদের ফোনের মাধ্যমে করতে পারবেন। আর এটা কতটা সুবিধা করে দিয়েছে গুগল আমাদের জন্য। সো গাইজ, আপনাদের যদি ইনফরমেশনটা ভালো লাগে অ্যান্ড এরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে এবার অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই। বাই বাই গাইজ, টাটা।